বসিয়ার সাচিয়া মাতা মন্দির ও মহাবীর জৈন মন্দির দেখে এবার এলাম যোধপুরের সুরপুরা সাফারি পার্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। পার্কে ঢোকার মুখেই আছে আয়রন ও প্লাস্টিক দিয়ে তৈরি বট গাছ। পার্কটা ঘুরে দেখব এবং এখানে সুরপুরা ড্যামও আছে, সেটাও দেখে নেব। পর্যটকদের কাছে এই স্থানটা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। সুরপুরা সাফারি পার্কের প্রবেশের টিকিট 10 টাকা। এটা একটা বিনোদনমূলক পার্ক, যেটা যোধপুর শহরের কেন্দ্র থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। যোধপুরে আসবার জন্য সমস্ত ট্রেন ডিটেলস যোধপুরের প্রথম পর্বে দেওয়া আছে। প্রথম পর্বের লিংক এই পর্বে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পার্কে দেখতে পাবেন লোহার স্ট্রাকচারে তৈরি ময়ূর, বাঘ, সিংহ, গরিলা, উট, কুমির, কচ্ছপ, মাছ, হাঙর, অক্টোপাস ইত্যাদি। এছাড়া দেখতে পাবেন প্রাগ ঐতিহাসিক যুগের বিভিন্ন প্রজাতির ডাইনোসর। ডাইনোসরগুলো এমন সুন্দরভাবে বানানো, মনে হবে কিছুক্ষণের জন্য প্রাগ ঐতিহাসিক যুগে পৌঁছে গেছি। ধাতব স্ক্র্যাপ পশুর ভাস্কর্যের সাথে অবাক করার সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হবেন। সুরপুরা ড্যামের দিকে যাচ্ছি। সুরপুরা ড্যামের শান্ত নির্মল পরিবেশে বেশ কিছুক্ষণ বসে থাকলে ভালোই লাগবে। নৌকো বা প্যাডেল বোটের মাধ্যমেও ড্যামে
বোটিং করতে পারেন। মানব সৃষ্ট এই জলাধারটা জনপ্রিয় পিকনিক স্পট এবং প্রকৃতি প্রেমীদের ও পাখি প্রেমীদের স্বর্গরাজ্য বলা যায়। আশেপাশের অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ জলের উৎস এই বাঁধ। যেন এই বাঁধ নির্মল মরুদ্যান হিসাবে দাঁড়িয়ে আছে। সানসেটের সময় সুরপুরা ড্যাম আরো সুন্দর হয়ে ওঠে। সুরপুরা ড্যামে সানসেট দেখে এই পার্কটা রাতে লাইটিংয়েও ঘুরে নিতে পারেন। খুব সুন্দর লাগবে রাতে দেখলে। সুরপুরা ড্যামের কাছাকাছি আরাবল্লী পর্বতমালায় ট্রেকিং ও হাইকিংও করতে পারেন। এখানে সুন্দর পার্কও রয়েছে, বাচ্চারা এখানে খেলাধুলা করছে। যোধপুর থেকে বাড়মেরের পথে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত ধাওয়া ডলির বন্যপ্রাণী অভয়ারণ্য টাইম থাকলে দেখে নিতে পারেন। বাচ্চাদের পার্ক থেকে সুরপুরা পার্কের অনেকটাই দেখা যায়। সুরপুরা পার্ক দেখার পর এবার যাব যোধপুরের কেন্দ্রে অবস্থিত ঘণ্টাঘরে। এই পার্ক সংলগ্ন গ্রামের নাম অঙ্গনওয়া গাঁও। এসে গেছি যোধপুরের ক্লক টাওয়ার বা ঘণ্টাঘরে। ক্লক টাওয়ারের এন্ট্রি ফি 25 টাকা। 1880 থেকে 1910 সালের মধ্যে মহারাজা সর্দার সিং দ্বারা নির্মিত হয়েছিল এই ক্লক টাওয়ারটি। মহারাজা সর্দার সিং এর নাম অনুসারে ঘণ্টাঘর সংলগ্ন মার্কেটের নাম হয়ে যায় সর্দার মার্কেট। সিঁড়ি বেয়ে ক্লক টাওয়ারের ওপরে উঠতে হবে। সিঁড়িগুলো খুব ছোট ও খাড়াই। ওপরে উঠে চারিদিকে ঘোরানো ব্যালকনি খোলা জায়গা। এখান থেকে শহরের চারিদিকের দৃশ্য এবং মেহেরনগড় দুর্গের রাতের আলোর দৃশ্য দেখতে খুব সুন্দর লাগছে। সামনেই বাজার, চারিদিকটা আলোয় ঝলমল করছে। কাছেই আছে গুলাব সাগর লেক।
সিঁড়ি বেয়ে আরও ওপরে উঠলাম। ঘড়ির পেছনের যন্ত্রাংশের ছটফটানি দেখে নিচে সিঁড়ি বেয়ে নেমে এলাম। ঘন্টাঘরের ব্যালকনিতে বসে শুনলাম রাজস্থানী বাদ্যকারদের সুরেলা সুর। যোধপুরের জনবহুল এই এলাকা, অনেক হোটেলও আছে এবং বিভিন্ন ধরনের দোকানপাটও এখানে আছে। সারাদিন সফরের শেষে সর্দার মার্কেটের কাছের দোকান থেকে ডিনার সেরে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। আগামীকাল আমরা দেখব যোধপুরের ব্লু সিটি। ব্লু সিটি দেখে যোধপুর স্টেশন থেকে ট্রেন ধরে যাব বাড়মের। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী পার্টে দেখুন যোধপুরের ব্লু সিটি।